যখন মাঠে খেলাধুলা করত, আহনাফ তখন হয় মসজিদে থাকত, নয়তো জীবিকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতো। তার সম্বল ছিল কেবল তার দুটি হাত আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। গ্রামের লোকেরা তাকে ছোটখাটো কাজ দিত, কখনো বাগান পরিষ্কার করা, কখনো বাজার থেকে অন্যের সামগ্রী বয়ে আনা। এর বিনিময়ে যা পেত তা দিয়েই তার দিন চলে যেত। একদিন গ্রামের সবচেয়ে ধনী এবং অহংকারী মহাজন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। আহনাফ তখন মহাজনের বাগানের শুকনো পাতা পরিষ্কার করছিল। মহাজন তাকে দেখে বলল, কিরে এতিম, সারা জীবন কি এভাবেই পরের বাড়ির আবর্জনা পরিষ্কার করে কাটাবি? তোর ভাগ্যটাই তো আবর্জনার মতো। কথাটা আহনাফের বুকে তীরের মতো বিধল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে কোনো জবাব দিল না। কাজ শেষে সে ইমাম সাহেবের কাছে ছুটে গেল। ইমাম সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না বাবা, মানুষের কথায় কান দিতে নেই। আল্লাহ মানুষের অন্তর দেখেন, তার বাইরের অবস্থা নয়। তুমি শুধু ধৈর্য ধরো আর নিজের কাজ সততার সাথে করে যাও। মনে রেখো, রাতের আধার যত গভীর হয়, সকালের আলো ততই কাছে চলে আসে।